হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তাই পরিবেশ বিজ্ঞান থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটা করে যাও, তাহলে তোমাদের ফুল মার্কস আসবেই, গ্যারান্টি দিচ্ছি। চলো দেরি না করে সাজেশনটা দেখে নেব। প্রথমত তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশনটা একটু দেখে নাও, কোনগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাচ্ছ। জলের হিমাঙ্ক সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কত? এরপর 2 এর কোশ্চেন, তাপের সিজিএস একক কী? 3 এর কোশ্চেন, তরল থেকে কঠিন এবং বাষ্প থেকে তরল অবস্থায় পরিবর্তনকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। জলের বাষ্পীভবনের লিন তাপ কত? এর সাথে বরফ গলনের লিন তাপটা করে রাখবে। পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে কোন ফুলের পাপড়ি খোলে? এটা লিখতে বলেছে, অবশ্যই তোমরা জানো পদ্ম। এরপর চিহ্ন লিখতে বলেছে। দেখো এই সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি, যদি তোমাদের কারো অ্যান্সার দরকার হয় নেক্সট ভিডিওতে তোমাদের জন্য সাজেশনের উত্তরটা কমপ্লিট নিয়ে আসবো। এখন শুধু সাজেশনটা দেখে নাও, তার উত্তরটা তোমরা করে রাখো। সাজেশনটার উত্তর আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে, তাহলেই তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমাদের ফুল মার্কস আনার দায়িত্ব কিন্তু আমার, ফলে তোমরা সাজেশনটা প্রথম থেকে করে নাও। দেখো কয়েকটা মৌলের চিহ্ন লিখতে বলেছি, এরপর ল্যাটিন নাম লিখতে বলেছি 3টে। এরপর দেখো পরমাণু বিস্তরিত কণার নাম দিয়েছি, অবশ্যই নিউটন তোমরা জানো। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে কোশ্চেনটা আসবে, এর সাথে ভর সংখ্যাটাও করে রাখবে। মূলক কাকে বলে? ধনাত্মক মূলকটির নাম ও সংকেত। ধনাত্মক মূলক মানে কি? অ্যামোনিয়াম, যেটাকে NH4+ বলি আমরা। অস্থি, পেশি, চুল ও রক্তের প্লাজমায় কী কী প্রোটিন থাকে? এই 4টের মধ্যে দেখো একটা থাকবেই তোমাদের। জলে গুলে যায় এরকম ভিটামিনের নাম, তাছাড়া তেলে গুলে যায় ভিটামিনগুলোর নামও তোমরা মনে রাখবে। জলে গুলে যায় কোনগুলো? বি কমপ্লেক্স আর সি, আর তেলে হচ্ছে ADE। এরপর 70 কেজি মানুষের শরীরে কত পরিমাণ জল থাকে? তোমরা জানো এটা 45 কেজি। এরপর মোমো, আইসক্রিম, বিরিয়ানিতে উপস্থিত ক্ষতিকারক পদার্থের নাম। মোমোতে কি, আইসক্রিম বা বিরিয়ানিতে কি, এগুলো কিন্তু একটা থাকবেই তোমাদের। মূত্রের মাধ্যমে নির্গত জলের পরিমাণটা কত? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? অবশ্যই উত্তর হবে জল। এরপর দেখো 2 বা 3 মার্কসের, সাধারণত 2 মার্কসের কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সম্পর্ক লিখতে বলেছে। এরপর দেখো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, কথার অর্থ কী? গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এরপর দেখো মাটির কলসির জল ঠান্ডা বা হাতে স্পিরিট থাকলে ঠান্ডা হয় লাগে কেন? এই দুটো কোশ্চেনের মধ্যে একটা থাকবে। তাপমাত্রা বেড়ে গেলে মানুষের শরীরে কী কী ঘটে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর সংকেতও তোমাদের থাকছে, দেখো ওই বাছাই করা কয়েকটা সংকেত দিয়েছে, এগুলো করে যাও, এগুলোই পারবে। এরপর দেখো বিয়োজন ও প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণসহ লিখবে কিন্তু। তুঁতের দ্রবণে লোহার ছড়ি ডোবালে কী ঘটে? খুব ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। এরপর বাছাই করা 3টে সমতা বিধান দিয়েছি, এগুলো করে যাও। তাহলে এর সাথে তোমরা কি করবে? N2+H2 থেকে NH3, এটাও একটু করে রাখবে। এরপর শেষের দিকটা একটু দেখে নাও, মধুমেহ রোগের কারণ ও লক্ষণগুলো দেখতে হবে, বিশেষ করে কারণটা করলেই হবে। এরপর অতিরিক্ত প্রোটিন খেলে কী কী সমস্যা হতে পারে? শরীরে লিপিড জমা হয় কোথায় কোথায় একটু করবে। এরপর উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা গয়টার কোন কোন মৌলের অভাবে ঘটছে। এরপর দেখো খাদ্যতন্ত্রের উৎস ও উপকার লিখতে বলেছে। ম্যারাজমাসের কারণ ও লক্ষণ, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দেবে একটা। জীবদেহে জলের ভূমিকা, কোশ্চেনটি বারবার পড়ছে। খাবার তৈরির সময় গাছ কোথা থেকে জল নেয়? এটা একটু করে রাখবে। সাধারণত মূল কেতে থেকে নিচ্ছে, ভূমির কৈশিক জলটা নিচ্ছে, আর জলজ উদ্ভিদ মাটির জল থেকে গ্রহণ করছে। এই হলো সম্পূর্ণ সাজেশনটা তোমরা উত্তর করার চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় নেক্সট ভিডিওতে তোমাদের ফুল অ্যান্সার নিয়ে হাজির করবো। চলো আজ এই পর্যন্তই, টাটা, বাই।